এটা বোঝানো হচ্ছে আমাদের সংঘবদ্ধভাবে নরেন্দ্র মোদী যে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছে, সেই বিতাড়নে প্রতিরোধে নিজেদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করা। দিদি মমতা ব্যানার্জি সর্বক্ষণ জাগরণে সেই কাজ করছে। সুতরাং দলে যারা আমরা এখন দায়িত্ব পেয়েছি, দায়িত্বটা কখনো মজা বা আনন্দ পাওয়ার জিনিস না। দায়িত্বটা কর্তব্য নিষ্ঠার সঙ্গে কাজ করবার একটা ভয়ঙ্কর নির্দেশিকা। সুতরাং আমরা যারা দায়িত্ব পেয়েছি তাদের কাজ হবে সকলকে একত্রিত করা। কে উঁচু কে নিচু, কার কত ক্ষমতা, এটা বিচার করা দায়িত্বশীলদের কাজ নয়। আমি মনে করি সেই দায়িত্বের উপযুক্ত ব্যক্তিত্ব বোরানদি লিটন ভাই আমার। সে এত বড়, এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপযুক্ত মানে বাস্তবায়ন করার প্রতিনিধি এবং আমাদের বসিরহাট জেলার নেতা এবং আমাদের সরকার, তার সঙ্গে বাদল, এই তিনজন এক আত্মা। কিন্তু রাজনৈতিক সংগঠন করতে গেলে এই যে নেতৃত্বের যে এক একটা সম্পর্ক কি, এদের তিনজন থেকে শিখতে হবে, এটা শিখতে হবে। সুতরাং এ যদি না করতে পারে নেতার কোনো দাম নেই। নেতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য নেতা নয়, নেতা হচ্ছে সকলকে সম্মিলিত করার জন্য। তাই আমি বলবো তারা বসিরহাট থেকে ছুটে এসেছে এই পর্যন্ত। আমরা কে কত শক্তিধর এটা বোঝানোর জন্য আমরা তাদের সামনে আসিনি। আমরা এসেছি তোমরা যেভাবে মিলিতভাবে লড়াই করছো, তোমাদের এই মিলনের দিদি বার্তাকে, অভিষেক ব্যানার্জির বার্তাকে কার্যকারী করো, এই শপথ নেওয়ার জন্য আমরা মিলিত হয়েছি। আজকে এই বরুণহাট, এই হাসনাবাদ, এই বরুণহাটে 19টা বুথ আছে, 19টা বুথ লেভেল এজেন্ট আছে, 22টা মেম্বার আছে। সব করে ভালো করে বুঝতে হবে। আবার ওখানে 16টা বুথ আছে। সুতরাং সেই 16 জন বুথ বিএলএ 2 আছে। তাহলে এরা এই এসআইআর কার্যকারী করবার মধ্যে অতন্ত্রী প্রহরীর ন্যায় এই বুথে কাজ করবে। একজন পঞ্চায়েতে আমাদের পিআরএস আছে, সে তার দায়িত্ব নিয়ে এই সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে কিনা সমস্ত রিপোর্ট করবে। অভিষেক ব্যানার্জি আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে। একজন ব্লকে একজন বিআরএস তিনি সমগ্র ব্লকটাকে একটা সিস্টেম বেঁধে দিয়েছেন। আমি আজকে এনারা না আসলে আমি জানতে পারতাম না। আমি নিজে একটু অন্ধকারে ছিলাম। তা সেই জায়গাটা আজকে ভাই লিটন কিংবা সরোজদা, বাদল এরা আসার দরুন আমি খুব অবগত হয়েছি। অল্প সময়ের মধ্যে আমি একটু কাজ চলছে দেখছিলাম, সব মধ্যে একটু ঝিমে তাল হয়ে যাচ্ছে ভাই। কোনো রেশারেশি নয়, কোনো বিচ্ছেদ নয়। সমগ্র হিঙ্গলগঞ্জটা কিন্তু হাতের তালুর মতো আমি চিনি। কোথায় কি কাজ হচ্ছে, তোমরা এখানে কজন এসেছো, কোন বুথের কোন মুখ কোন বুথের আমি কিন্তু বলতে পারি। সুতরাং সমবেত হওয়াটাই মানে শক্তি নয়। সমবেত হওয়ার মধ্যে শৃঙ্খলিতভাবে একটা ব্লকের আমরা কর্নার থেকে সবাই সমবেত হচ্ছে কিনা এটা দেখা। সুতরাং সবাই আসুন, কাজ করতে হবে। মমতা ব্যানার্জির ইজ্জত মান সম্মান আছে। তিনি একটা চ্যালেঞ্জ দিয়েছে, নরেন্দ্র মোদীর মতো একটা জগদ্দল পাথর ভারতবর্ষে যেভাবে গাড়ি কেটেছে কেউ তার জবাব দিতে পারছে না। বিহার পারল না, কিন্তু দিদি মমতা ব্যানার্জি সম্পর্কে কম্পন শুরু হয় নরেন্দ্র মোদী। সুতরাং সেই কাঁপা যা শুরু হয়, সেই কাঁপাটাকে কাঁপা জায়গায় রাখতে হবে অক্ষুণ্ণ, এবং দিদি মমতা ব্যানার্জির শক্তিকে যথাযথ মর্যাদা দিতে হবে। আমরা তার সৈনিক হিসাবে এই দায়িত্ব পালন করবে ভাই। সকলকে আবেদন করি। আমি আরো আরেকবার, আমার সঙ্গে আমার ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী আছে, আমাদের মহিলা ওই ব্লকের সভানেত্রী আছেন, আমাদের দিলীপ মিত্র আমার দীর্ঘদিনের বন্ধু, শান্তশিষ্ট লোক। সে অত পেশঘর বোঝে না, সরল সাদাসিধা মানুষ। কিন্তু আমি তাকে অনেকদিন চিনি, সে ভালো। আমার আনন্দ সরকার, তাকে দল দায়িত্ব দিয়েছে, তার ভাববার সময় এসছে। কিন্তু এতদিন যেভাবে চলেছে তার আজকে পরীক্ষা দেওয়ার একটা সময়। তাকে পরীক্ষা দেওয়ার, যদি এই জায়গায় সে যথাযথ পরীক্ষা দিতে পারে তাহলে দলের সিদ্ধান্তের মর্যাদা দেওয়া হবে।
আমি রাজ্জাক ভাইকে দাদা আব্দুল ভাইকে বলবো, এরা খুব আমার খুব আপনজন, বাবু মাটি আছে, আমার প্রিয় ভাই বাদল লিটন, দুজনই আমার খুব ভালোবাসার বন্ধু স্বরূপ, তাদের আমি বন্ধু কেন আমি সম্মান জানাতে পারি, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন।